মেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান না মানলি ফরমান রে তোই না মানলি কোরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই কার দয়াতে আসলি রে তুই এ দুনিয়া মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আরি ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন উপস্থিত আজকে জালসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা এক পার্শ্বে বসে থাকা আমার পর্দানশীল মা ও বোনেরা সমস্ত তারিফ প্রশংসা গুণগান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ও সর্বের সেরা করে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলার অশেষ দয়া ও মায়ার কারণে আমরা এত গুনহার পর গুনহা পাপের পর পাপ করার পরেও জীবিত আছি ভালো আছি সুস্থ আছি তাই আমরা সে মহান সত্তার একবার প্রশংসা জ্ঞাপন করি আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর ধর্মের গুরু ধর্মের নেতা তাজদারে মাদানী নবিকুল শিরোমণি আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তি ধারা অবতীর্ণ হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত আমার দিনী ভাইয়েরা বয়স্ক বাপজানেরা আমার মা বোনেরা
আমি আজকে আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে একটি আয়াত এবং আহাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে ইনশাআল্লাহ নিজের মূল বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাই আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো সহিহ হাদিস এবং কোরআন থেকে যেন বলতে পারি। জি, সঞ্জরা খাতুন বাইরে আছেন, উনি বাবার জন্য 500 টাকা দান দিবেন ইনশাআল্লাহ। বাবা মারা গেছে। আচ্ছা, জি মাশাআল্লাহ। তো কই সঞ্জরা খাতুন লাইন আছে নাকি? আসসালামু আলাইকুম। তো আপনি জোড়া লাগিয়ে দেন না, 1000 পুরা করে দেন ইনশাআল্লাহ, দোয়া করব। মুসাফির মানুষ, সুবহানাল্লাহ। জি 1000 পুরা করে দেন ইনশাআল্লাহ, দোয়া করব আপনার বাবার জন্য। মাশাআল্লাহ। দেখেন আমার এক বোন সঞ্জরা খাতুন মৃত্যু বাবার জন্য 1000 টাকা দান করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ রব্বুল আলামিন, আল্লাহ তোমার এক ভালোবাসা বান্দি, আল্লাহ তোমার পথে, আল্লাহ তোমার রাস্তায়, আল্লাহ মৃত্যু বাবা জালালউদ্দিনের নামে 1000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। এ আল্লাহ 1000 মনে না করে আল্লাহ তুমি 1 লক্ষ মনে করে দানকে কবুল করে নাও। আল্লাহ বাবা দুনিয়াতে নাই, আল্লাহ কবরবাসী হয়ে গেছে, জানি না কবরে কোন হালাতে আছে। এ রব্বুল আলামিন, আল্লাহ যদি কবরে কোনো মুসিবত কোনো আযাবে থাকে, আল্লাহ এ দানের পরিবর্তে আল্লাহ তার কবরের মুসিবতকে তুমি দূর করো। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়া দাও। আল্লাহ তার বাবার জীবনের ছোট বড় সাগীরা কাবীরা জাহেরা বাতেনা জানা বাজানা আল্লাহ সমস্ত রকমের গুনাহ খাতাকে মাফ করে দাও। এ আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, এ আল্লাহ ওই কিয়ামতের দিন মানুষ একটু ছায়া পাওয়ার জন্য ত্রাহি ত্রাহি করবে। আল্লাহ ওই মতো কঠিন দিনে আল্লাহ তুমি তার বাবাকে নিজের আরশের ছায়া তলে জায়গা দান করিও। এই আল্লাহ ওই কঠিন দিন কিয়ামতের দিনে তোমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করা তুমি সুযোগ দান করিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তো এই বিষয়কে সামনে রেখে কিছু হাদিস কোরআনের কথা আপনাদের সামনে বলি, তারপরে আমি সামনের দিকে এগিয়ে আসছি। আমার ভাইরা, বলছিলাম আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সঠিক কোরআন ও হাদিস বলার তৌফিক এনায়েত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই যে কয়েকদিন পর হতে পারে কাল রাত্রে আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে, আর কাল যদি না হয় তো পরশু গ্যারান্টি, পরশু আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে। রমজান মাস চলে আসছে, এই যে একদিন পর আমাদের কাছে রমজান মাস আসছে, এই রমজান মাসকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। ভাইরা আমার, এই রমজান মাস কত ফজিলতপূর্ণ মাস, কত গুরুত্বপূর্ণ মাস, আল্লাহুস সামাদ। আমার ভাইরা বাপজানেরা, এই যে রমজান মাস আমরা আমাদের জীবনে আবার একবার পেতে চলেছি, এটা প্রমাণ এ কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার একটি সুযোগ দিচ্ছেন, চান্স দিচ্ছেন। এই আমার বান্দারা, তোমরা তওবা করে আমার দিকে ফিরে এসো। এই আমার বান্দিরা, তোমরা তওবা ইস্তেগফার করে আমার দিকে ফিরে এসো। আবার একটা আমাদেরকে আল্লাহ পাক চান্স দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। আল্লাহুস সামাদ। একটু স্মরণ করেন যে গত বছর রমজানে
আমাদের সঙ্গে কত আমাদের আত্মীয় স্বজন ছিল আল্লাহুস সামাদ, যারা এবছর নাই। হয়তো কার বাপ গত বছর রমজান মাসে একসঙ্গে ইফতারি করেছেন বাবার সঙ্গে, এবছর বাবা দুনিয়াতে নাই। হতে পারে কতজনের মা গত রমজানে একসঙ্গে ছিল, যারা এই রমজানে আর নেই, আর পাবেন না, কবরবাসী হয়ে গেছে। আল্লাহুস সামাদ। তা আত্মীয় স্বজনের মধ্যে কত লোক গত রমজানে ছিল, এবার নাই, তারা কবরবাসী হয়ে গেছে। আমরা আবার একটি রমজান মাস পেতে চলেছি। আল্লাহ পাক আমাদেরকে আবার একটি সুযোগ দিচ্ছেন, আমার বান্দারা তোমরা তওবা করে আমার দিকে ফিরে এসো। আল্লাহুস সামাদ। আবার ভাইয়েরা, বাপজানেরা, যারা সালাফে সালেহিন, যারা একেবারে খাঁটি কোরআন ও হাদিসের উপরে আমল করে চলনেওয়ালা, তারা 6 মাস আগে থেকে তারা আল্লাহর কাছে দোয়া করত। কি দোয়া করত? রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনে এই যে সামনে রমজান মাস আসছে, আল্লাহ রমজান মাসটা আমাদের জীবনে আমাদের নসিব আবার তুমি করে দাও। এইরকম করে তারা দোয়া করত। আল্লাহুস সামাদ। আর যখন রমজান মাস চলে যেত, তখন ওই সালাফে সালেহিনেরা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, জানি না রমজান মাসে কি টুটা ফাটা আপনার ইবাদত করলাম, আল্লাহ যাই করলাম তুমি কবুল করো। তারা দোয়া করতেন। তাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহ রাসূল বলেছেন, যখন রমজান মাস চলে আসতো, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলতেন, আমার সাহাবীরা, আতাকুম রমাজান, তোমাদের কাছে এই যে দেখো রমজান মাস চলে আসছে, শাহরুন মুবারাকুন, এই রমজান মাস তোমাদের কাছে একটি বরকতময় মাস, এটি হলো একটি বরকতের মাস। ফারাজাল্লাহু আলাইকুম সিয়ামুহু, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন। আমার সাহাবীরা, এই যে দেখছো আমাদের কাছে রমজান মাস চলে আসছে, এই রমজান মাসটা অতি ফজিলতপূর্ণ এবং এই রমজান মাসটা হলো বরকতময় মাস, আল্লাহুস সামাদ। এবং এই রমজান মাসে আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, সিয়ামকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এবার একটু আগে বাড়েন, এই রমজান মাসের ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস শুনে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাজান, আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবীরা, আমার উম্মতিরা, তোমরা শোনো, যখন রমজান মাসের প্রথম রাত শুরু হয়ে যায়, যখন রমজান মাসের প্রথম রাত শুরু হয়ে যায়, যখন রমজান মাস আরম্ভ হয়ে যায়, শুরু হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যত দরজা আছে, যত গেট আছে, জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়। জান্নাতের 8খানা দুয়ার আছে, 8খানা দরজা আছে, এই 8খানা দরজাকে খুলে দেওয়া হয় এই রমজান মাস যখন শুরু হয়ে যায়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের যত দরজা আছে, জাহান্নামের যত দরজা আছে, আল্লাহ রাসূল বলেন, যখন রমজান মাস শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়াতে ওই জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেন, ওই জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যখন রমজান মাস চলে আসে, আল্লাহুস সামাদ, জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন, ওয়াসুফিলাতিশ শায়াতিন, এবং যত শয়তান আছে গো, যত শয়তান আছে, যত বড় 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 শয়তান রয়েছে, আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত শয়তানগুলোকে বন্দী করে দেওয়া হয়, ওই সমস্ত শয়তানগুলোকে কায়েদ করে দেওয়া হয়, বন্দী করে দেওয়া হয়। শুধু তাই নয়,
রমজান মাস যখন শুরু হয়ে যায়, ওরে আল্লাহ, একজন ফেরেশতা, একজন আহ্বানকারী প্রতিদিন আহ্বান করতে থাকে, ডাক দিতে থাকে। কি আহ্বান করে? আল্লাহ রাসূল বলেন, ওয়ানাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়রে। ওই ফেরেশতারা ডাক দেয় আর বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চাইছো, তোমাদের মধ্যে যারা আল্লাহর বেশি বেশি ইবাদত করে আল্লাহকে খুশি করতে চাইছো, এ দেখো দেখো তোমাদের কাছে রমজান মাস চলে আসছে, তোমাদের কাছে বরকতময় মাস চলে আসছে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা ডাক দেয় আর বলে, আকবিল, তোমরা এগিয়ে এসো, তোমরা এগিয়ে এসো, তোমরা এগিয়ে এসো, তোমাদের জন্য রমজান মাস চলে আসছে। তোমরা আল্লাহর বেশি 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 ইবাদত করে তোমরা আল্লাহকে সন্তুষ্ট করে নাও, তোমরা আল্লাহকে খুশি করে নাও। এবং আরো ডাক দেয়। কি ডাক দেয়? ওই ফেরেশতা ডাক দেয় আর বলে, ওয়া বাগিয়াশ শাররে, এ দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যারা বিড়ি পান করছো, তোমাদের মধ্যে যারা তামাক খাচ্ছ, তোমাদের মধ্যে যারা মদ পান করছো, তোমাদের মধ্যে যারা এখনো জিনায় লিপ্ত আছো, জিনা করছো, তোমাদের মধ্যে যারা এখনো পাপের কাজে জড়িত আছো, আকসির, তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও, আর তোমরা পাপের কাজে যেও না, আর তোমরা গুনার কাজে যেও না, আর তোমরা পাপের কাজে যেও না, তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও। খবরদার, খবরদার, আর তোমরা বিড়ি পান করিও না, আর তোমরা মদ পান করিও না, আর তোমরা নামাজ ছাড়িও না গো, আর তোমরা লোকের চুগলি করিও না, মানুষের গীবত করিও না। এই মতো সমস্ত পাপ থেকে তোমরা থেমে যাও, তোমরা ব্রেক করে নাও, তোমরা আর পাপের কাজে যেও না। সুবহানাল্লাহ। এই ফেরেশতা প্রতিদিন ডাক দেয় আর বলে, তোমরা আর পাপের কাজে যেও না, তোমরা থেমে যাও, তোমরা আল্লাহকে রাজি করো, আল্লাহকে তোমরা খুশি করার চেষ্টা করো। আল্লাহুস সামাদ। তো রমজান মাসের এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল বলেন, এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দয়াতে অনেক নিজের বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে আজাদ করে দেন, মুক্তি দান করেন। আল্লাহ রাসূল বললেন যে এই রমজান মাসে প্রতিদিন ইফতারের টাইমে প্রতিদিন আল্লাহ পাক নিজের নিজ দয়াতে জাহান্নাম থেকে অনেক নিজের বান্দা বান্দীকে আজাদ করে দেন। আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকাউ মিনান নার। আল্লাহ রাসূল বলেন, এই রমজান মাসের প্রতিদিন রাতে এবং প্রতিদিন ইফতারের টাইমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিজের বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে আজাদি দান করে তাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহুস সামাদ। কত বড় ফজিলতের কথা। আল্লাহ রাসূল বললেন, এই রমজান মাসে অনেক নিজের বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক আল্লাহুস সামাদে জাহান্নাম থেকে আজাদ করে এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। এবার একটু আগে চলেন। এই যে কোরআন মাজিদ, যে কোরআনের মাদ্রাসার জন্য আজকে জালসা, আল্লাহুস সামাদ, এই কোরআন মাজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের মানুষ তোমরা ভালো করে জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে দেখছো তোমরা পাক পবিত্র কিতাব, পাক পবিত্র কিতাব, পাক পবিত্র বই কোরআন মাজিদ, এই কোরআন মাজিদকে আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি। এই কোরআন মাজিদকে আমি আল্লাহ রমজান মাসে অবতীর্ণ করেছি, রমজান মাসে নাজিল করেছি। এই পাক পবিত্র মুকদ্দাস কিতাব কোরআন মাজিদকে আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি। রমজান মাসে আবার কোন রাতে নাজিল করেছে? আল্লাহ পাক কোরআনে বলেন,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, আমি রব্বুল আলামিন এই কোরআন মাজিদকে রমজান মাসের মধ্যে একটি রাত আছে গো, যে রাতটিকে লাইলাতুল কদর বলে। আমি আল্লাহ এই লাইলাতুল কদরে আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, কোরআনকে অবতীর্ণ করেছে। আল্লাহ পাক বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরে। ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো গো, তোমরা কি জানো এই লাইলাতুল কদরের রাত কেমন রাত? এই লাইলাতুল কদরের রাত সম্পর্কে তোমাদের কাছে কোনো জ্ঞান আছে, কোনো ইলম আছে? এই লাইলাতুল কদর রাতটি কেমন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, এই লাইলাতুল কদর এমন একটি রাত, এই লাইলাতুল কদর এমন একটি রাত, এই রাত সুবহানাল্লাহ 1000 মাসের চাইতে উত্তম হলো এই লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস যদি কোনো মানুষ আল্লাহর ইবাদত করে গো, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে 83 বছর 4 মাস যদি আল্লাহর ইবাদত করে, আর যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে এই রমজান মাসের লাইলাতুল কদরের একটি রাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 83 বছর 4 মাস ইবাদত করে জিকির আজকার করে জানে কি হবে, একটি রাতে আমি আল্লাহ তার চাইতে বেশি নেকি দান করব। নারে তাকবীর, সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের রাত জি। আর আজকাল আমরা এই রাতটা পালন করতে পারি না। এই রাতটা আসছে প্রতি বছর আমাদের কাছে, আবার চলে যাচ্ছে, এর আমরা ফজিলত বুঝি না। আল্লাহুস সামাদ। এই রাতটা কখন আছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে রমজান মাসে শেষ দশকে বিজল রাতে তোমরা এই রাতটা তোমরা তালাশ করো। আমরা অনেকেই জানি যে 27 রাত যে লাইলাতুল কদরের রাত। জি না, এটা ভুল ধারণা, ভুল কথা। এটা লাইলাতুল কদরের রাত 5টা রাতের ভিতরে আমাদেরকে খুঁজতে বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন এই রমজান মাসের শেষ দশকের মধ্যে বিজল রাত অর্থাৎ 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, 5টা যে রাত আছে বন্ধু, এই 5টা রাতের মধ্যে আল্লাহ রাসূল বললেন, এ আমার উম্মতেরা, এই 5টা রাতের মধ্যে তোমরা এই লাইলাতুল কদরের রাতটা তোমরা খুঁজে বের করো। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত 5টা রাতের মধ্যে আছে, কিন্তু 21 রাত না, 23 রাত না, 25 রাত না, 27 না, 29 কেউ বলতে পারবে না। আল্লাহ রাসূল জানতেন না যে কোন রাতটা হলো লাইলাতুল কদরের রাত। অতএব যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে এই লাইলাতুল কদরের রাতটি ইবাদত করে পাস করতে পারে গো, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে এই লাইলাতুল কদরের রাতটি ইবাদত করতে চাহে, তাহলে তার জন্য এটা জরুরি যে সে যেন 5টায় রাত জেগে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়। যদি কোনো মানুষ এই লাইলাতুল কদরের রাতটি ধরতে চাহে, তাহলে সে যেন 5টায় রাত জাগে। কেন? অর্থাৎ জ্ঞান নাই, জানা নাই আমাদের যে 5টা রাতের মধ্যে কোনটা রাত লাইলাতুল কদরের রাত। অতএব যদি আমরা এই লাইলাতুল কদরের রাতটি ধরতে চাই, তো 5টা রাত আমাদেরকে জাগতে হবে। কিন্তু দুঃখের কথা, বর্তমানে অনেক নওজোয়ান ছেলেরা, মেয়েরা রাত জাগে, কিন্তু লাচ্ছি খাওয়াতে, সুজি খাওয়াতে, চা খাওয়াতে, আড্ডাবাজি করতে, এই করে করে রাতটা পার করে দেয়। এরকম করে আপনি নেকের হকদার হবেন? জি না, আপনাকে ইবাদত করে রাত পার করতে হবে। আল্লাহুস সামাদ। তো বলছিলাম যে রমজান মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করলেন, কোরআনের অবতীর্ণ করলেন, কোরআনকে অবতীর্ণ করলেন এই রমজান মাসে। এবার একটু আগে চলেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসের আর একটা ফজিলতের হাদিস শুনলেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দী এই রমজান মাসে উমরা করতে পারে, তাহলে হজ করার সমান সে সওয়াব পাবে, নেকি পাবে। জি, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস।
আল্লাহ রাসূলের দরবারে একজন আনসারী মহিলা আসলেন। আল্লাহ রাসূল ওই আনসারী মহিলাকে বললেন, এই আল্লাহর বান্দি, যখন রমজান মাস চলে আসবে গো, ইদা জা রমাজান, যখন রমজান মাস চলে আসবে, ওই রমজান মাসে তুমি উমরা করে নিও। যদি তুমি রমজান মাসে উমরা করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হজ করার সমান নেকি দান করবে। তাহলে রমজান মাসে যদি কোনো মানুষ উমরা করতে পারে, তো হজ করার সমান নেকি পাবে, সওয়াব পাবে। আল্লাহুস সামাদ, কত বড় ফজিলত। এবার একটু আগে বাড়েন। আল্লাহুস সামাদ, এই রমজান মাসে আমাদেরকে কি কি আমল করতে হবে? ভাইয়েরা আমার, এই রমজান মাসে সর্বপ্রথম আমল আমাদেরকে যেটা করতে হবে, সেটা হলো আমাদেরকে এই রমজান মাসে রোজা রাখতে হবে। এই রমজান মাসে আমাদেরকে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক কোরআনে বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা